টাইপ 2 তে আছে হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে কি দেওয়া থাকবে? বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, অর্থাৎ টাইপ 1 এর সম্পূর্ণ বিপরীত। তো এমন আমার দেয়া থাকবে বৃত্তের সমীকরণ, সেই জায়গা থেকে আমার কেন্দ্র বের করতে হবে এবং ব্যাসার্ধ বের করতে হবে। তো এই ধরনের আদর্শ বৃত্তের আরেকটি আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কি 0, যেখানে কিনা কেন্দ্রের স্থানাঙ্কটা হয় মাইনাস জি মাইনাস এফ, এবং সেই মানটা আমরা বের করি একটা শর্টকাট ফর্মুলা দিয়ে, সেটা কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই 2 মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2, এবং এই ক্ষেত্রে ব্যাসার্ধের যে মান হয় রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ আমাদের যদি কোনো বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে আমরা এই দুইটা সূত্র কি করব? অ্যাপ্লাই করব। এবং এই সূত্রগুলা কিভাবে আসছে এগুলোর সবগুলোর ব্যাখ্যা আমার পূর্বের যে ভিডিওতে, বেসিক যে ভিডিওটা, সেই জায়গায় দেয়া আছে। তো প্রথম যে আমার সমীকরণটা দেওয়া আছে সেটা হলো 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল কি 0। এটা সিলেক্ট বোর্ডে আসছিল। কতেই দিবে এগুলা, কতে বা এমসিকিউতে? এমসিকিউ একটা থাকে আর হলো কতে আসতে পারে। তো প্রথমে হচ্ছে এই সমীকরণের দিকে যদি আমি খেয়াল করি, তাহলে দেখা যাবে যে এক্স স্কোয়ারে, যে এটা যেহেতু একটা আদর্শ সমীকরণ বৃত্তের, আদর্শ সমীকরণ তার বৃত্তের, তাহলে এই জায়গা থেকে যদি আমি কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে এইটাকেও আগে আদর্শ আকারে কি করে নিতে হবে? প্রকাশ করে নিতে হবে। তো আদর্শ আকারটা কিভাবে আমি বজায় রাখবো? যে এক্স স্কোয়ারের সামনে, এই যে এক্স স্কোয়ারের সামনে এবং ওয়াই স্কোয়ারের সামনে এক ব্যতীত অন্য কোনো ধ্রুবক থাকা যাবে না, অর্থাৎ সহগ থাকা যাবে না। তো এই জায়গায় প্রথমে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যেটা, সেটা 3 আছে, তো এই 3 রাখা যাবে না, কারণ এই সূত্র যদি আমি এই সমীকরণ থেকে যদি আমি সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই সমীকরণটাও এটার মতো বানাই নিতে হবে। এই জন্য আমাদের প্রথমেই কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। প্রথমেই এমসিকিউ বের করার ক্ষেত্রে স্টুডেন্টরা এই জায়গায় ভুলটা করে, এই সামনে সহগ থাকলে ওটা দেখে না, খেয়াল করে না, মাথায় রাখে না, এই সূত্র অ্যাপ্লাই করে দেয়, পরে দেখে যে উত্তর হয়নি। তো এটা অবশ্যই খেয়াল করতে হবে। কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার আগে সর্বপ্রথম প্রসেস হচ্ছে এটাকে আগে সহগ মুক্ত করতে হবে, মানে এক ব্যতীত অন্য কিছু থাকা যাবে না। এটাকে 3 দ্বারা ভাগ করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে 3 দিয়ে ভাগ করলে মাইনাস 5/3x, এটা 1/3y 1/3 ইকুয়াল কি 0। এখন এই ক্ষেত্রে যদি আমি কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, কেন্দ্রের স্থানাঙ্কের সূত্র কি? মাইনাস এক্স এর সহগ বাই 2। তাহলে এই হলো আমার সূত্রের মাইনাস, আর এক্স এর সহগ হচ্ছে এই মাইনাস 5/3 বাই কি 2। আবার একইভাবে মাইনাস ওয়াই এর সহগ কত? 1/3, এটা কত দিয়ে ভাগ দিতে হবে? 2 দিয়ে, এই সূত্রটা থেকে। তাহলে এই জায়গায় আমি মাইনাস মাইনাস ক্যান্সেল, এটাকে যদি আমি উল্টায় দেই তাহলে 5/কি হবে? 6 হবে, আর এটাকে যদি আমি উল্টায় দেই তাহলে হবে মাইনাস 1/6। এটা হচ্ছে আমার কেন্দ্রের স্থানাঙ্ক। আর যদি আমি ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে ব্যাসার্ধের সূত্র হচ্ছে এটা রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। রুট ওভার অফ জি স্কোয়ার, তো জি স্কোয়ারের ক্ষেত্রে আমি এই জায়গায় একটা জিনিস বলে রাখি, এই স্থানাঙ্কটা কিন্তু মাইনাস জি এর, মানে এই মানটা কিন্তু মাইনাস জি, 5/6 এটা কিন্তু মাইনাস জি এর মান 5/6। আচ্ছা, কিন্তু এই জায়গায় আমার আছে কি শুধু জি স্কোয়ার, তাহলে শুধু জি এর মান কি হবে? তাহলে শুধু জি এর মান হবে মাইনাস 5/6 মাইনাস 5/6। তাহলে এই জায়গায় আমার বসাইতে হবে মাইনাস 5/6 এর উপর কি হোল স্কোয়ার। একইভাবে আমার এফ স্কোয়ার আছে, তাই এফ এর মানটা কি? এই মানটা কিন্তু এফ এর না, এই মানটা হচ্ছে মাইনাস এফ এর, অর্থাৎ মাইনাস এফ এর মান হচ্ছে মাইনাস 1/6। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এফ এর মানটা থাকবে আমার 1/6, তাহলে 1/6 হোল স্কোয়ার। আর সি এর মানটা কি? সি এর মানটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার সি এর মান, তাহলে মাইনাস সি এর মান হলো 1/3। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আমি পুরোটা এই জায়গায় হচ্ছে 36, 1/36 আর হচ্ছে 1/3। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে যে উত্তরটা আসবে
সেটা আমি আপাতত এখন বসাই দিচ্ছি। যে উত্তরটা আসবে সেটা হচ্ছে √14/6। আমার বি নাম্বার এ তো কমপ্লিট হয়ে গেছে। এখন বি নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ডে আসছিল। তো r = 6 cos θ + 4 sin θ এই বৃত্তের সমীকরণ, সরি এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কি করতে হবে না আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার আগে এই বৃত্তের সমীকরণটাকে চেঞ্জ করতে হবে। বৃত্তের সমীকরণটা আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এই বৃত্তের সমীকরণটা এখন আছে পোলার পোলার আকারে। এই বৃত্তের সমীকরণটা এখন আছে পোলার আকারে। তো এই জায়গা থেকে আমার চেঞ্জ করে এটাকে কার্তেশীয় আকারে নিয়ে যেতে হবে। কার্তেশীয় আকার। তো আমরা জানি পোলারের সাথে কার্তেশীয় সম্পর্ক কি? পোলারের সাথে কার্তেশীয় সম্পর্ক হচ্ছে r² = x² + y²। এই সম্পর্কটা লিখতে পারি। এবং r cos θ এই যে এর পরিবর্তে লিখতে পারবো আমরা x, এবং r sin θ এর পরিবর্তে লিখতে পারবো আমরা y। এই সম্পর্কটা আমরা সবাই জানি। যদি না জানি তাহলে অন্য কোনো ভিডিওতে এটার ব্যাখ্যা দিব না যে কিভাবে কার্তেশীয় আর পোলারের সম্পর্ক স্থাপন করা হয়। তো এই ক্ষেত্রে আমি এই সমীকরণটাকে যদি r দিয়ে গুণ করি তাহলে এটা হবে r², এটা হবে 6r cos θ + 4r sin θ। তাহলে আমি এই জায়গায় কি করতে পারি, r² জায়গায় লিখতে পারি x² + y²। 6 এর জায়গায় এই যে r cos θ এর পরিবর্তে লিখতে পারি x, এবং এই যে r sin θ এর পরিবর্তে লিখতে পারি কি y। তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি x² + y², এই পাশে এক চেঞ্জ করলে সাইড চেঞ্জ করলে এটা হবে। এখন এই ক্ষেত্রে আমার কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা কি হবে, আমরা কেন্দ্রের স্থানাঙ্ক লিখছি -x²/2, তাহলে সূত্রের মাইনাস দিলাম, আর x এর সহগ হচ্ছে -6/2। একইভাবে -y এর সহগ/2, তাহলে এই যে মাইনাস মাইনাস ক্যান্সেল, এই জায়গায় 3 থাকে, এই জায়গায় 2 থাকে। এই ক্ষেত্রে যদি আমি ব্যাসার্ধ বের করতে চাই তাহলে ব্যাসার্ধের সূত্র হচ্ছে g² + f² - c। তাহলে g² কি, শুধু g এর মান হবে এই জায়গায় -3। এই 3টা হচ্ছে মাইনাস জি এর মান, শুধু জি এর মান হচ্ছে -3। তাহলে এর উপর হোল স্কোয়ার প্লাস এটাও -f এর মান, কিন্তু আমার লাগবে শুধু f, তাহলে এটা হবে কি -f -2। আর হচ্ছে c এর মান, এই সমীকরণে c এর কোনো অংশ নাই, অর্থাৎ এই জায়গায় কোনো সংখ্যা নাই, তাই এটা কি 0। তাহলে এই জায়গায় আমরা যদি হিসাব করি 9 আর হচ্ছে এই জায়গায় 4 আসে, যেটা হলো √13 এর সমান।